আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, লাউ তো আমরা অনেকে চাষাবাদ করি, বিশেষ করে বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় লাউ চাষ করি। তো যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। লাউয়ের জন্য দুইটি জাত রয়েছে, একটি লালতিরের ডায়না আর একটি এসিআই মার্শাল সুপার। যদি আপনারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করতে চান তাহলে এই দুইটি জাতের লাউ আপনারা চাষাবাদ করতে পারেন। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে, আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। আমার এখানে প্রায় 3 বিঘা জমিতে আমি লাউ চাষ করেছি। দেখেন, প্রত্যেক দিন আমি 100 পিস করে লাউ এখান থেকে উত্তোলন করি। তো ভিউয়ার্স, আপনারা যারা লাউ চাষ করতে চান, আজকের পুরো ভিডিওটি আপনাদের জন্য। তো ভিউয়ার্স, এখন যে ভিটামিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিআইর GA3। এটা মূলত একটি ট্যাবলেট। এটা লাউ গাছ যখন মাছা ছেয়ে যায় তখন যদি আপনারা স্প্রে করে দিতে পারেন, বিশেষ করে এটা একটা ট্যাবলেট 4টা ট্যাঙ্কি পানি করা যায়। তো ভিউয়ার্স, এগুলোতে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জোয়ার আসবে। তো আপনাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন গাছ ভর্তি লাউ। তো ভিউয়ার্স, আরও কিছু ভিটামিন আপনাদের প্রয়োগ করতে হবে, যেমন হিউমিক অ্যাসিড, ইনসাবসালফার, 16 বোরন। এগুলো আপনারা একটি পাত্রে সবগুলো ঢেলে তার সাথে যদি আপনারা ইস্পাহানির শক্তি এবং জিপ সার ব্যবহার করেন, সাথে ডিআইবি সার এবং ইউরিয়া, সাথে পটাশ, এই 3টা সার মিক্স করে যদি আপনারা আপনাদের লাউ গাছের চারোদিক দিয়ে দিতে পারেন, আমি যেভাবে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু সার দিয়েছি। তো ওই ভিটামিনগুলো আপনারা যথাযথভাবে লাউ গাছের চারো সাইড দিয়ে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ। এরপরে আপনারা কি করবেন, 3-4 দিন পরে এগুলোতে পানি দিবেন। তো পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পরে তো আপনার গাছে কিন্তু এরকম ফলন চলে আসবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাউর সাইজ, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাউ হয়েছে। লাউ চাষ করা একেবারে সহজ যদি আপনারা কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো অবলম্বন করেন, যেগুলো আমি ভিডিওতে বলে আসছি। তো লাউ চাষ নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আসার জন্য। তো লাউ গাছে জোয়ার আনার জন্য আরও কিছু ভিটামিন রয়েছে, যেমন বলবান, লিটুসিন, ফ্লোরা, তারপর সিলেটেড জিঙ্ক। এই ঔষধগুলো যদি আপনি নিকটবর্তী কীটনাশকের দোকানদারের অনুযায়ী বা তারা যেভাবে ব্যবহার করতে বলে সেই অনুযায়ী যদি আপনারা ব্যবহার করেন তাহলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে জোয়ার আসবে। কেননা এই ঔষধগুলো হচ্ছে পিজিআর, মূলত এগুলো জোয়ার আনার জন্যই খুবই দক্ষ। তো ভিউয়ার্স, লাউ চাষ সম্পর্কে আপনারা অলরেডি পুরোপুরি ধারণা পেয়ে গেছেন যারা ভিডিওটি না টেনে পুরাটা দেখেছেন। আরেকটা দিক আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে লাউ গাছ যখন মাচায় 5 থেকে 6 পাতা দিবে তখন কিন্তু আপনারা এগুলোতে কাটিং করবেন, বিশেষ করে এগুলোর ডগা কেটে দিবেন, তাহলে কিন্তু আরও দ্রুত মাচা ছেয়ে যাবে। আর যত বেশি মাচা ছেয়ে যাবে তত বেশি লাউ ধরবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফলন হয়েছে এগুলোতে। আর আপনিও যদি এরকম ফলন পেতে চান তাহলে কিন্তু আমার দিক নির্দেশনা অনুযায়ী আপনাদের চলতে হবে। তো ভিউয়ার্স, আরও যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, আমি পর্যাপ্ত সাহায্য করার চেষ্টা করব। এবং কি গাছ কুকড়ালে বা ছত্রাকে আক্রমণ করলে কি পদক্ষেপ নেবেন সেগুলোও বলবো। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।